হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? গুড ইভিনিং সবাইকে। সবাই জামাই ষষ্ঠী কেমন কাটলো জানিও। তো এইবার জামাই ষষ্ঠী দুদিন পালন করা হয়েছে, কারণ হচ্ছে রবিবার আমার বাপের বাড়ির লোক কিছু খায় না। আমি এই কারণের জন্য ওদের বাবা মেয়ের জন্য সামান্য আয়োজন করা হয়েছিল, আর বাকিটা সোমবার দিন করা হয়েছিল। তো আয়োজনটা যদিও সামান্য, কারণ আমার বর খুব একটা বেশি আইটেম খাওয়া পছন্দ করে না বলেই সেই কারণের জন্যই খুব সামান্য করা হয়েছে, কারণ ও এক পদ দিয়ে খেতে পছন্দ করে। তো যার জন্য বেশি পদ করে শো অফ করে ওরকম করার পক্ষপাতী আমি নই অন্তত, কারণ যা দুর্মূল্য বাজার সেখানে ওই সাজিয়ে দেব অথচ খাবে না, সেরকম করে কোনো লাভ নেই। তৃপ্তি করে খাক, যেটুকুনি খাবে তৃপ্তি করে খাক, তাই ওর ফেভারিট জিনিসই করা হয়েছিল। তো যাই হোক, সেদিনকার তো এইভাবেই কাটলো। পরের দিন একটু বেরিয়েছিলাম আমরা একেনবাবু দেখতে চলে গেছিলাম পরের দিন, আমি আর আমার বর, মেয়েকে নিইনি। তো যাই হোক, তো বইটা মোটামুটি ভালোই লেগেছে। তো বই দেখে, নাইট শো ছিল, বই দেখে বাড়ি চলে এলাম। আসলে কি বলো তো, আমি সত্যি কথা বলতে শো অফ করাটা আমার একদম সত্যি ভালো লাগে না। আমি মনে করি যে যেটুকুনি খাবে অন্তত শান্তি মতো খাক। তো আমার বাবা সত্যি কথা পছন্দ করে না, আর ওই ফল এগুলো ও ওইভাবে খায় না। হয়তো খাওয়ার পরে অনেকক্ষণ বাদে খেলো বা সন্ধ্যাবেলা খেলো, এরকম টাইপের ওর খাওয়া। মানে ওই একভাবে বসে পরপর খেয়ে যাবো ওরকম একদমই খায় না। তো ওর জন্য সবার মতো সাজিয়ে গুছিয়েও ওকে দেওয়া হয় না, কারণ দিয়েও কোনো লাভ হয় না। মানে ওকে ওখানে মাছ দিয়েছি, মাংস দিয়েছি, ও শুধু মাছ খেয়েছিল, মাংস খায়নি। মাংস রাতে খেয়েছে, ও এরকম টাইপেরই। মানে ও মানে খেতে ভালোবাসে ঠিকই, কিন্তু খুব খেতে পারে না। সামনে যেহেতু গড়িয়াহাট ছিল, ওর জন্য মেয়ের জন্য একটা স্কার্ট নিয়ে এসেছি। স্কার্টটা পুরো সুতির, আর কি সুন্দর হেয়ার ব্যান্ডগুলো ভীষণ কিউট, তাই পছন্দ হলো, মেয়ের জন্য নিয়ে এসেছি। তো আমারও একটা টপ নিয়ে এসেছি, সেটা দেখালাম না, ওটাও বাগিয়েছি বরের কাছ থেকে। আর কি করব, কিছু তো করার নেই। যাই হোক, কেমন লাগলো জানিও।